বিধিলিপি অবতরণকালে বিধাতার উপর প্রশ্ন তোলায় মৃত্যু। এ মৃত্যু ঈমানের, এ মৃত্যু তাওহীদের, এ মৃত্যু তাওয়াক্কুল ও ইখলাসের। ঈমানদার অন্তর কেন ও কী রূপে ইত্যাকার প্রশ্ন তুলতে জানে না। সে অন্তর বরং বলতেও জানে না। সে এক কথাই জানে, হ্যাঁ মেনেছি। নফসের স্বভাবই হচ্ছে অমান্য করা ও তর্ক করা। তাই যে ব্যক্তি তার পরিশুদ্ধি চায়, তার কাজ হচ্ছে এরূপ সাধনা করা যাতে নফসের ক্ষতি থেকে নিশ্চিন্ত হতে পারে। নফস তো সকল অকল্যাণের মূল। তবে যখন সাধনার দ্বারা তাকে বশ করা যায়, তখন তার থেকে শুধু কল্যাণই আসে। তখন সে আনুগত্য পালন ও নাফরমানি বর্জনে সহায়ক হয়ে যায়। তখনই এরশাদ হয়, হে প্রশান্ত প্রবৃত্তি, নিজ প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো। তুমি তার উপর তুষ্ট এবং তিনিও তোমার উপর সন্তুষ্ট। এ অবস্থায় তার অনুপ্রেরণা হয় সঠিক এবং তার ক্ষতির দিকটা হয় বিলুপ্ত। এ অবস্থায় সৃষ্টি জগতের কোনো কিছুর প্রতি তার আকর্ষণ থাকে না। ফলে সে ব্যক্তি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যথার্থ উত্তরসূরি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ প্রবৃত্তির প্রভাব মুক্ত ছিলেন। তার প্রবৃত্তির কোনো চাহিদাই ছিল না। তিনি ছিলেন প্রশান্ত অন্তরের মালিক। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার প্রাক্কালে তার কাছে বহুবিধ সৃষ্টি এসে তাকে সাহায্য করার জন্য নিজেদের পেশ করেছে। তিনি সবাইকে একই কথা বলেছেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নেই। তিনি আল্লাহ আমার অবস্থা জানেন, তাই তার কাছে আমার কিছু বলারও প্রয়োজন নেই। এভাবে যখন আত্মসমর্পণ ও নির্ভরতা পূর্ণতায় প্রকাশ পেল, তখনই বলা হলো, হে আগুন, ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। যে ব্যক্তি আল্লাহ তাআলার ফায়সালা ও ব্যবস্থার উপর আনন্দ চিত্তে ধৈর্য ধরে, তার জন্যে পার্থিব জীবনে রয়েছে অশেষ সাহায্য ও পারলৌকিক জীবনে রয়েছে সে পাবে অফুরন্ত নেয়ামত। আল্লাহ পাক বলেন, ধৈর্যশীলের জন্যে পূর্ণ বিনিময় হচ্ছে অশেষ পুরস্কার। আল্লাহ পাকের কাছে কিছুই গোপন নেই, সব কিছুই তার সামনে রয়েছে। তাই যা কিছু সহ্য করার তার জন্যে করো। তার জন্যে যদি 1 ঘন্টা ধৈর্য ধরো, বছরের পর বছর তার সুফল ও পুরস্কার দেখতে পাবে। 1 ঘন্টা ধৈর্য ধরাই তো বাহাদুরি। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, তাকে সাহায্য করেন ও সাফল্য দান করেন। তাই সুদৃঢ়ভাবে আল্লাহর সাথে থাকো, তার জন্যে সচেতন হও, উদাসীন হও না। তার ব্যাপারে সতর্ক হওয়াটা মরার পরের জন্যে রেখো না, যখন সে সতর্কতা কোনোই কল্যাণে আসবে না। এ কারণেই তার সামনে হাজির হবার আগেই সচেতন হও। সচেতন হও নিজের অক্ষমতা মাথাচাড়া দেবার আগেই, অন্যথায় লজ্জিত ও অনুতপ্ত হবে। তখনকার লাজ তাপ তোমার কোনোই উপকারে আসবে না। নিজ আত্মাকে বিশুদ্ধ করে নাও, কারণ আত্মা এমন জিনিস যা ঠিক হয়ে গেলে সব কিছুই ঠিক হয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের দেহাভ্যন্তরে একটি মাংসপিণ্ড রয়েছে। যখন সেটা ঠিক হয়ে যায়, সারা দেহ ঠিক হয়ে যায়, আর যখন তা বেঠিক হয়, সারা দেহ বেঠিক হয়। জেনে রেখো, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। আল্লাহ তাআলার উপর নির্ভরতা, তার একত্বে অবিচল আস্থা ও আমলের ভেতরে ইখলাস দ্বারা পরহেজগারি সৃষ্টি হয়। এসব স্বভাবের অনুপস্থিতিই পরহেজগারিকে উধাও করে দেয়। আত্মা যেন একটা পাখি যা দেহের খাঁচায় আবদ্ধ। আত্মা যেন একটা কৌটায় ভরা একটি মতি। আত্মা যেন সিন্ধুকে আবদ্ধ একটি সম্পদ। তাই ক্ষমতা তো পাখির থাকে, খাঁচার নয়। গুরুত্ব তো মতির, কৌটার নয়। তেমন
তেমনি গুরুত্ব বটে সম্পদের, সিন্ধুকের নয়। আয় আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গকে তোমার ইবাদতে ও অন্তরকে তোমার মারেফতে মশগুল করে দাও এবং জীবনভর সারা রাত ও সারা দিন তাতেই মশগুল রাখো। তুমি আমাদের পুণ্যবান পূর্বসূরীদের অন্তর্ভুক্ত করো এবং আমাদেরকে সেই সৌভাগ্য দান করো যা তুমি তাদের দিয়েছ। তুমি যেভাবে তাদের হয়ে গিয়েছ তেমনি আমাদেরও হয়ে যাও। সহচর বৃন্দ, সেভাবেই আল্লাহর হয়ে যাও যেভাবে নেক বান্দারা তাঁর হয়ে গেছেন। এমনকি আল্লাহ যেন তোমাদের হয়ে যান যেভাবে তাদের হয়ে গেছেন। যদি তুমি চাও যে আল্লাহ তোমার হয়ে যাবেন, তাহলে ধৈর্যের সাথে তার আনুগত্যে মশগুল থাকো এবং তোমার ও অন্যান্যের বেলায় তার যে ফাইসালা দেখা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকো। তারা ছিলেন দুনিয়াতেগী, তারা নিজের যে অংশটুকু গ্রহণ করেছেন তাকওয়া পরহেজগারির সাথে গ্রহণ করেছেন, তা নিয়েই তারা আখিরাতের কাজে নিমগ্ন থেকেছেন এবং তাদের যা করণীয় তাই করেছেন। প্রবৃত্তির তাড়নায় পরিচালিত হননি, শুধু নিজ মহান প্রভুর আনুগত্য করেছেন। তারা আগে নিজেকে উপদেশ দিয়েছেন, তারপর অপরকে উপদেশ দিয়েছেন।